সকলকে নমস্কার জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। আজকে গাঠি কচু বা কচুরমুখী দিয়ে আমি একটা নিরামিষ রান্না আপনাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি 250 গ্রাম গাঠি কচু বা কচুরমুখী এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি, ভালো করে ছুলে নিয়ে তারপরে ছোট ছোট পিস করে নিয়েছি। আগে এটা আমি সেদ্ধ করে নেব, তাই আমি গাঠিগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এখানে এই কাপের 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি আমি আমার মেয়ের বাড়িতে এখন ব্যাঙ্গালোরে আছি। ব্যাঙ্গালোরের যে কোনো সবজি একটু সেদ্ধ হতে সময় নেয়, সেই জন্য আমি এটা কড়াইয়ে সেদ্ধ না করে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে ভেপারটা জমিয়ে নেব। এখন ওটা হতে হতে আমি একটা বড় টমেটোর আধখানা নিয়ে সেটাকে পেস্ট বানাবো, তাই ছোট ছোট করে কুচিয়ে নিলাম। আর 4টে কাঁচা লঙ্কা এরমভাবে ছোট ছোট করে ভেঙে আমি এই মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্টটা করতে করতে আমার গাঠি কচুটা সেদ্ধ হচ্ছে, ওটা আমি প্রেসার কুকারে বসিয়ে রেখেছি। এখন এটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম, নিয়ে দেখুন এরকমভাবে আমি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিলাম। এটাই কিন্তু আসল স্বাদ আনবে আমার এই গাঠি কচুর রেসিপিতে। একটা সিটি পড়ে গেল। সিটি পড়ার পর পুরো ভেপারটা বেরিয়ে যাওয়া পর্যন্ত আমি প্রেসার কুকারটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার দেখুন একটুও ভেপার নেই। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে। ভেপার সব বসে যাওয়ার পর তারপর কিন্তু আমি প্রেসার কুকারটা খুললাম। মোটামুটি খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে। আর পরে যে আমি রান্না করব তাতেও কিছুটা সেদ্ধ হবে, তাই এখনই বেশি গলিয়ে ফেললে পরে কিন্তু তরকারিটা পুরো ঘেটে যাবে। সেই জন্যে এই সেদ্ধটাই একদম ঠিকঠাক হয়েছে। এখন আমি এখানে 3 টিস্পুন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আমি খুব বেশি তেল এখন ব্যবহার করব না, কারণ একদম শেষে আমি আবার কাঁচা সর্ষের তেল ব্যবহার করব। তাই এখন আমি এখানে 3 টিস্পুন সর্ষের তেল দিয়ে নিলাম। আর এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে আমি ফোড়ন দেব। ভালোভাবে আমি পুরো ফ্রাইং প্যানে তেলটা ছড়িয়ে নিলাম। আর এখানে আমি 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে জাস্ট 10 সেকেন্ড মতো একটু ফোড়নটা করে নিলাম। এখন এখানে আমি সেদ্ধ করা যে গাঠি কচুগুলো আমি রেখেছি সেইগুলো ছেড়ে দিচ্ছি। সেদ্ধ করা গাঠি কচুগুলো দিয়ে দিলাম। এবার এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এবার লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি সামান্য একটু হলুদ ব্যবহার করব, তবে এখানে কিন্তু আমি খুবই কম হলুদ ব্যবহার করব, জাস্ট 1/4 টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম। এটাই কিন্তু বেশি হলুদ বা বেশি রং, মানে বেশি হলুদ রং এই তরকারিটায় হয় না, তাই খুব কম হলুদ এখানে আমি ব্যবহার করছি। এখন হলুদটা একটু মিশিয়ে দেওয়ার পর আমি যে পেস্ট করে রেখেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। এই পেস্ট দিয়ে আমি 1 মিনিট মতো কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব খুব সুন্দর হয় খেতে। আমার বাড়ির লোক এই রান্নাটা করার পর খেয়ে ওদের খুব ভালো লেগেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, নিরামিষ সম্পূর্ণ এই রান্নাটা তো একবার করে খেয়ে দেখবেন, তাই অনুরোধ রইল। আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করার জন্যও অনুরোধ রইল। এবার আমি এই বাটিটা ধুয়ে যেটার মধ্যে পেস্ট রেখেছিলাম এই জলটা দিলাম, কিন্তু আরও 1/2 বাটি, এই বাটির আরও 1/2 বাটি জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এইটা এবার আমি কিন্তু এতক্ষণ আমি কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি রান্নাটা করছিলাম। এখন আমি কিন্তু ফ্লেম লো করে ঢাকা দিয়ে এটা হতে দেব। তার আগে এখানে যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি, তাই সামান্য একটু আমি এখানে মিষ্টি ব্যবহার করব। আমি সুগার ফ্রি দিয়ে দিলাম, আপনারা 1/4 টিস্পুন চিনি দিয়ে দেবেন। যেহেতু টমেটো ব্যবহার হয়েছে সেই জন্য একটু চিনি দিলে জিনিসটা খেতে ভালো লাগবে, ব্যালেন্স হবে। আর 2টো আস্ত কাঁচা লঙ্কা আবারও আমি ভেঙে এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট এই রান্নাটা হতে দেব। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমার পরের সব রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এবার 5-6 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন জল অনেকটা রয়েছে, আমি এতখানি জল এখানে রাখবো না, তাই এখন হাই ফ্লেমে আবার একটু সময় ফুটিয়ে নেব, এই জলটা একটু টেনে যাওয়া পর্যন্ত।
আর জলটা টেনে যাওয়ার পর দেখুন অনেকটা টেনে গেছে। 1-2 মিনিট মতো এটা ফোটার পর এইবার যে জলটা রয়েছে যতটা কমেছে, এখন আমি এখানে আবার 3 টিস্পুন কাঁচা সর্ষের তেল দেব। আর এই যে শেষে কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা ব্যবহার করব, এটাই কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আনে। তো এই রান্নাটা এর জন্য কিন্তু ভীষণ ভালো হয়। তো 3 টিস্পুন সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। এখানে টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট, কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা সব মিলে রান্নাটা কিন্তু খুব ভালো হয়। এই ধনেপাতার পুরোটা কিন্তু আমি ব্যবহার করছি না, এখান থেকে আমি কিছুটা নিয়ে মিশিয়ে দিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেম এখন লো করে এই কাঁচা সর্ষের তেল আর এই ধনেপাতা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। আমি আবার আপনাদের কাছে নতুন কোনো রান্না নিয়ে আসবো। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই রান্নাটা আপনারা অবশ্যই একবার করে খাবেন। সকলে আপনারা ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।